আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন, সেই বিষয়ে জানালেন সিনিয়র আইনজীবী। কিভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবে? 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী পরিচালনায় নেমেছে। ব্যানার, পোস্টার আর বক্তব্যে সরগরম রাজনীতি। কিন্তু জনগণের মনে একটাই বড় প্রশ্ন, আদৌ কি দেশে নির্বাচন হবে? আর যদি নির্বাচন হয়, সংবিধানের নিয়ম না মেনে সেই নির্বাচনের বৈধতা কতটুকু? বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রশ্নবিদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে কি বৈধতা দিতে প্রস্তুত? কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংগঠনকেই অবশ্যই দেশের সংবিধান মেনে চলতে হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানের কোথাও কি বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী সরকার গঠন করা যাবে, অথবা একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? আইন বিশেষজ্ঞদের মতে এই সবকিছুই সরাসরি সংবিধান বিরোধী। এই প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে আমরা ছোট্ট একটা প্রশ্ন জনগণের মাঝে ছড়িয়ে গেলাম। আওয়ামী লীগ হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? ডক্টর ইউনূস কিভাবে দেবে সুষ্ঠু নির্বাচন? আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।